হ্যালো এভরিওয়ান, এই চ্যানেলে আমি একদমই নতুন। সবাই আমাকে নতুন ভেবে হয়তো ভাবছো যে আমি এই চ্যানেলে ভিডিও কেন দিচ্ছি, এই চ্যানেলের মালিক কোথায় প্রশ্ন। তো এই চ্যানেলের মালিক আপাতত ভিডিও দিচ্ছেন না, অনেক দিন ধরেই চলছে এটা। মাঝখানে উনি দুটো ভিডিও দিয়েছিল, তারপরে আর ভিডিও করে না। জানি না কেন করে না, সেটা তোমরা এই চ্যানেলের মালিককেই কমেন্ট করে বলো যে কেন সে ভিডিও করে না। তো পুরো গল্পটা আমি মেন গল্পে আসি তোমাদের সাথে, মানে কেন এই চ্যানেলে ভিডিও আমি দিচ্ছি। কারণ সত্যি কথা বলতে আমি একটা ভিডিও চ্যানেল খুলেছিলাম, সেই চ্যানেলে আমি ভিডিও দিয়েছি পরপর অনেকগুলো। কিন্তু প্রবলেমটা আমার কোথায় হয়েছিল, আমার ফোনটা মাঝখানে পড়ে ভেঙে গেছিলো। তারও যেই চ্যানেলের মালিক তারও এই সেম প্রবলেমই কিন্তু হয়েছে। কিন্তু আমরা দুজনেই নতুন ফোন কিনেছি। এখন আমি ভেবেওছিলাম আমি একটা চ্যানেল খুলবো, কিন্তু আমার যে আগের চ্যানেলটা যেখানে আমি বললাম না ভিডিও দিতাম, সেই চ্যানেলের ব্যাপারটা কি হয়েছে, সেখানে পাসওয়ার্ড বলো, সেখানে জিমেল বলো, সেটা আমার ফোন থেকে কোনোভাবে মানে ব্যাকআপ মারা হয়নি বা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো ভেবেছিলাম আমি একটা চ্যানেল খুলবো। তো দেখলাম এই চ্যানেলের মালিক কোনো ভিডিও দেয় না, আর সেও বলছে না না তুই আমার চ্যানেলে ভিডিও কর। তো আমিও ভাবলাম তাহলে এই চ্যানেলে আমার ভিডিও করা যেতে পারে। আর এখানে সাবস্ক্রাইবার তারপরে সবাই মোটামুটি এখনও ভিডিও দেখছে, কারণ আমি মাঝখানে একটা রিলস ছেড়েছিলাম মহাদেবকে নিয়ে, মানে মহাদেবের আসলে শেষ সোমবার একটা পুজোর ভিডিও ছেড়েছিলাম, সেখানে দেখলাম সবাই মোটামুটি ভিউজ আসছে। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে এই চ্যানেলে ভিডিওটা করা যেতে পারে এখনও অবধি। তো পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে সৌভিক দেব রায়ের কে হই। অ্যাকচুয়ালি আমি সৌভিক দেব রায়ের বন্ধুও হই, আবার ভালোবাসার মানুষও হই, যেটা তোমরা বুঝবে। দুটোই হই, দুটোই বেস্ট, মানে দুটোই সব থেকে বেশি জরুরি। প্রথমে বন্ধুত্ব, তারপর তো ভালোবাসা থাকেই। তো আশা করি সবাই বুঝে গেছো সেটা। অ্যাকচুয়ালি আজকে 27শে সেপ্টেম্বর। তো আজকে আমি আগেরবারও আমার একটা চ্যানেল ছিল লেটস এনজয় বলে, সেখানে ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি এই ভিডিওটা কেন তোমাদের সামনে মানে মাইকটা অন করে বসলাম, মানে ভিডিওতে কেন বলছি কথা, সেটা হলো তার প্রধান কারণ হলো এটাই যে আমি ভেবেছি আজকের দিন থেকে আমি শুরু করব। আশা করছি ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো। আর আমি জানি না তোমাদের চ্যানেলের মালিক মানে সৌভিক দেব রায়, সে ভিডিওতে আর কতটা কি মানে ইনভলভমেন্ট দেখাবে আমি সেটা সত্যিই জানি না। কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি আমার মানে পুরোটা দিয়ে ভিডিওটা করার চেষ্টা করি। আজকে একটুখানি ছোটোখাটো করে সেলিব্রেশন হয়েছে, আরও 27শে সেপ্টেম্বর কি সেটাই তো বলা হলো না, কিন্তু সেলিব্রেশনের কথা বলে দিয়েছি। যাই হোক, 27শে সেপ্টেম্বর হলো আমার আর সৌভিকের মানে 2 ইয়ার্স কমপ্লিট হয়েছে। তো তাই জন্য আর কি একটু ছোট্ট করে সেলিব্রেশন করেছি বাড়িতেই। আগেরবারও করেছিলাম, কিন্তু আগেরবার সেরকম একটা বড় করে করা হয়নি। তো এই বছরই আর কি ছোট করে সেলিব্রেশন করেছি একটু বাড়িতে। তো ওই জন্যই আর কি ভাবলাম এখন যদি ভিডিওটা দিই আজকে থেকে খুবই ভালো হয়। সামনে পুজো আসছে, পুজোরও নানান রকম ভিডিও দিতে পারবো আমি আশা করি। তো তোমরা ফুল ভিডিওটা দেখো। আর একটা কথা বলি, আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করতাম। আমাকে সবাই বলেছে যে সরাসরি ভিডিও করলে নাকি বেশি বেটার হয়, বাট আমি ভয়েস ওভারে যে ভিডিও করতাম ওই নেশাটা আমার মধ্যে রয়েছে। আমি কখনো সরাসরি ভিডিওতে কথা বলতাম না এবার যখন ভিডিও করতাম, কারণ অনেক কাজের মধ্যে থাকতাম, আর মানে ওই জায়গাটা মানে ওই অভ্যাসটা আমার মধ্যে কন্টিনিউ চলছে। তো এই ভিডিওতেও আমি ভয়েস ওভার দিইনি, যেরকম হয় আর কি। বাট আমি কথা দিচ্ছি আমি পরের ভিডিওতে ভয়েস ওভার দেবো, যতটা পারবো ভয়েস ওভার দেবো। তোমরা প্লিজ যদি মানে ভিডিওটা ভয়েস ওভার ছাড়া ভালো না লাগে অবশ্যই কমেন্টে বলবে, আর ভয়েস ওভার দিয়েও বা কেমন লাগবে সেটাও পরের ভিডিও দেখে তোমরা বলবে। তো যাই হোক, আজকে একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়েছে বন্ধুরা মিলে, তো সেইটার জন্যই আর কি আমি একবারেই দুটো ব্লগ একসাথে দিলাম। এটা আমি আগের দিন রাত্রেবেলায় তোমাদের সামনে ভিডিও অন করে বসেছি, আর কালকে সকালবেলায় আমাদের আর কি অ্যানিভার্সারি সবাই বলে, বাট আমি অ্যানিভার্সারি বলি না। সত্যি বলতে আমার কাছে অ্যানিভার্সারি মানে যখন বিয়ে ঠিক হয়ে যাবে তখন। হ্যাঁ, 2 বছর কাটিয়েছি একসাথে, সেটা একটা বলতে পারি যে 2 ইয়ার্স কমপ্লিট হয়েছে আমাদের। তো সেটাই এবার, আর তার জন্য একটা সেলিব্রেশন করেছি। তো ফুল ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। চেষ্টা করছি, আর আস্তে আস্তে ভিডিও দেওয়ারও চেষ্টা করব। ডেলি কিভাবে দিতে পারবো ডেলি আমি জানি না, কটা ভিডিও আমি ডেলি আপলোড করতে পারবো সেটাও আমি বলতে পারছি না এখন, কারণ সবে স্টার্ট করেছি, একটু তো টাইম লাগবেই সব কিছু সেট আপ করতে। আর সেকেন্ড কথা হলো যে
আমি রিলসও ছাড়বো, রিলস বা শর্টস ভিডিও যেটাকে বলে সেগুলোও ছাড়বো। তোমরা প্লিজ সাথে থেকো আর ফুল ভিডিওটা দেখো। আর প্লিজ সবাইকে বলবো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভিডিওটা শুরু করলাম। পরের দিন সকালবেলা উঠেই পুজোর ডালা সাজিয়ে মায়ের মন্দিরে চলে আসলাম, কারণ আমার কাছে না যে কোনো স্পেশাল দিন বা শুভ দিনে মায়ের পুজো দিয়েই দিনটা শুরু করতে ভালো লাগে সত্যি বলতে। তো এসে পুজোয় দেখলাম ঠাকুরমশাই অলরেডি বসে পড়েছেন, তাই আমি দেরি না করে পুজোর ডালাটা দিয়ে দিলাম ঠাকুরমশাইকে। আর ওইদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। আমি একেবারে স্নান টান করেই এসেছি, যেহেতু আমি অঞ্জলি দেবো আজকে, তাই জন্য। ঠাকুরমশাই পুজো করছেন আর ওদিকে দেখো আমার আনা মালাটা মাকে পরিয়েছেন। কি মিষ্টি লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছিল। আর মাকে জবা ফুলের মালা পরালেই একটা অন্যরকম রূপ লাগে দেখতে। আর এই মন্দিরটা আমার বাড়ির একদমই কাছে, ওই জন্য আমি এখানে এসেই পুজো দিই। তারপর পুজো দিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি এসে মহাদেবেরও একটুখানি পুজো করে দিলাম, কারণ আমি না কোনো কিছুতে মহাদেবকে বাদ দিতে পারি না, মহাদেবের পুজো করা চাই আমার। তো তারপর একটু বেরোবো বলে রেডি হয়েছি। কোথায় যাব বলো তো? কলেজে। অ্যাকচুয়ালি আমাদের কলেজে আজকেও একটা মানে জরুরি কাজ ছিল, যেতেই হবে, মানে না গেলেই নয় এরকম নয়। তো আজকের দিনে কলেজে কেন যাব বলো? তো তারপর আমরা সবাই মিলে ট্রেনে করে এখন কলেজ যাচ্ছি। তো আমরা নর্মালি শিয়ালদায় আমাদের কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, তো ওখানেই যাচ্ছি আমরা সব বন্ধুবান্ধবরা মিলে। তো ওখান থেকে কলেজ থেকে বেশিক্ষণ লাগবে না আশা করি, মানে অল্প সময়ের মধ্যেই চলে আসতে পারবো, কারণ এদিকে অনেক কাজ আছে আমাদের। তো এসে দেখি ডেকোরেশন একদম রেডি। দেখি বলে লাভ নেই, অনেক আমি অর্ধেকটা করেছি, ঠিক আছে, আর স্ত্রীও কিছুটা করেছে। নিজের সেলিব্রেশন নিজেই করেছি সত্যি বলতে, কারণ তোমাদের মানে এই চ্যানেল যে মালিক, সে না ঠিক করে ডেকোরেশন কেন, সে কিছুই ঠিক করে করতে পারে না, আমাকেই দরকার পড়বে। তো দেখো কেকটা আমি একটা ফ্রেন্ড মানে একটা বন্ধুর থ্রুতে নিয়েছি, ঠিক আছে, রিয়া বলে একজনের থেকে। খুব সুন্দর কেকটা বানিয়েছে, আমার সত্যিই খুব ভালো লেগেছে, অপূর্ব হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আর কি সেলিব্রেশনের পালা। আমি এখানে আর কোনো মানে ভয়েস অ্যাড করিনি আমাদের, আমি ভয়েসগুলো অফ করে দিয়েছি, বিকজ প্রচণ্ড মানে আওয়াজ হচ্ছিলো, কারণ ক্যামেরা আমার হাতে ছিল না, ক্যামেরা আমার একটা বন্ধুর হাতে ছিল। তো আমরা এখন এখানে এসে বসেছি, ওরা সবাই আমাদের ছবি নিয়েই ব্যস্ত, মানে এদিক থেকে ওদিক থেকে ছবি তুলেই যাচ্ছে। আর কীভাবে কি পোজ দিতে হবে, কোথায় লাইট পড়বে, কোথায় ফোকাস পড়বে, এইসব নিয়েই ব্যস্ত। কেক আর কাটা হচ্ছে না, এবারে যে কেকটা গলে যাবে সেটা কারোর কোনো হুঁশে নেই। ইনফ্যাক্ট আমি নিজেও সত্যি বলতে আমি নিজেও এই নিয়েই ব্যস্ত, দেখো কীভাবে ছবি তুলতে হবে, কি পোজ দিতে হবে সেইভাবেই। তো এখানে একটা আমাদের শর্টস নেওয়া হচ্ছিলো ছোট্ট করে, ওই জন্য আর কি এত স্মাইল করেছি খুব সুন্দর করে। এগুলো একটু বেশি ঢং করি, যাই হোক একটু মানিয়ে নিও ভিডিওতে। তো তারপর দুজনে মিলে বসে এবারে কেক কাটবো, ওই জন্য নিজেই নিজের সেলিব্রেশনের স্পার্কেল ধরিয়ে নিয়েছি। তো এবারে কেক কাটার মুহূর্ত, সেই মুহূর্তটা। তো যাই হোক এখন কেক কাটছি। আর ওদিকে একটা মজার ঘটনা ঘটেছে, কেক কাটতে কাটতে হঠাৎ করে আমাদের মানে বেলুনটা ফেটে গেছে, যার জন্য সৌভিক বিশাল ভয় পেয়ে গেছে। ও একটু ভীতু, সত্যি বলতে একটু ভীতু, ও সবসময় ভয় পেয়ে যায়, কোনো আচমকা কিছু হলে ও চট করে ভয় পেয়ে যায়, এটা জানি না ওর কেন, বাট হয় ওর এটা। তো কেক কাটছি আর ওখানে ফটো তুলছে, ওই জন্য একদম কনস্ট্যান্ট ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, বিশ্বাস করো চোখ ব্যথা হয়ে গেছে আমার। ফটো তুলতে তুলতেই আজকে আমরা পাগল হয়ে গেছি, আর ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম, কারণ যেহেতু স্পার্কেল জ্বালাবো, আমরা মোমবাতি ধরাতে হবে আর কি, তো ওই জন্য আর কি ফ্যান চালাতো। তারপর কেক খাওয়ানোর পর্ব চলে এসেছে, কারণ তোমরা সবাই জানো কেক কাটার পর কেক খাওয়াতে হবে সবাইকে। তো আগে ওকে কেক খাওয়াচ্ছিলাম, ও ইচ্ছে করে কেকটাকে খেয়ে নিয়েছে, ও জানে আমি ছবি তুলছিলাম, তারপরেও কেকটা খেয়ে নিয়েছে। ও এরকমই করে আমার সাথে, আমাকে খচায়। তারপরে আর কি তার একটা ছবি তোলার জন্য আর কি কেকটাকে খাওয়াচ্ছিলাম, ওরম করে স্টাইল করে খাওয়াচ্ছিলাম। তো তারপর কি করেছি, বেশি ঢং করছিল, পুরো কেকটাই ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বেশ করেছি, দেখ কেমন লাগে। তো ওকে কেক খাইয়ে দিয়েছি, এবার ওরও তো আমাকে একটুখানি কেক খাওয়াতে হবে, তাই না? আর বাকিদেরকেও আমাকে কেক খাওয়াতে হবে, সবারটা আস্তে আস্তে পর ধীরে ধীরে করছি, ঠিক আছে, কারণ আমি সত্যি বলতে প্রচণ্ড ঘেমে গেছি। হ্যাঁ, কারণ এতটাই ছবি তুলছিলাম, ফ্যান অফ ছিল, তাই জন্য খুব কষ্ট হচ্ছিল। তো এই দেখো তোমাদের সৌভিক দাদা ভাই আমাকে কেক খাওয়াচ্ছে এবারে, ঠিক আছে। আমি বলছি আমি কিন্তু ছবি তুলবো, ঠিক আছে, তারপর আমি খাবো। তো আমি সেইভাবে পোজ দিয়েছিলাম, তারপরেও আমাকে কেকটা খাইয়েছে, ঠিক আছে। আর আমি কী করেছি, ওর গালে ক্রিম লাগিয়ে দিয়েছে, ও খুব রেগে গেছে, ওই জন্য বলছে এইসব কিন্তু আমার ভালো লাগে না মোটেই। আবার নিজেও একটা কেক তুলে খেয়ে নিয়েছে। তো আমি ওই জন্য বাকিদের খাওয়াচ্ছি, আমি তোর মতো নির্লজ্জ না যে নিজে কেটে নিজেই খেয়ে নিয়েছি।
না, এটাও বেশ ভালো, নিজে কেটে নিজে খেয়ে নেওয়া, বেশ ব্যাপারটা ইউনিক আছে। আর অভিনন্দন বলছে কেকটা হেভি ছিল, দারুণ খেতে লাগছিল। আর দেখো কেক খাচ্ছে আর হাত চাটছে। আর আমি ওইদিকে এই ছোট্ট একটা গিফট বানিয়েছি ওর জন্য মানে আমাদের দুজনের জন্যই আর কি, যেহেতু হ্যান্ডমেডের কিছু কাজ করি তো আর কি ভাবলাম এটা এবারে ট্রেন্ডে চলছে, তাই এটা বানালাম শখ করে। তো আর এইদিকে আমরা খাবার দাবার কিনে নিয়ে এসেছিলাম, বিরিয়ানি। তো সেইভাবে তো কিছু করিনি, ওই জন্য বাইরে থেকেই খাবার নিয়ে এসেছিলাম। আর এদিকে ওদের থেকে বলছিলাম যে বিরিয়ানিটা কেমন লাগছে, সৌভিককে জিজ্ঞেস করলাম, তারপর স্ত্রীকে জিজ্ঞেস করলাম। স্ত্রী বললো আমি তো এখনও খেয়েই উঠতে পারলাম না, আমি আর কি রিভিউ দেবো। তো খাওয়া দাওয়া করে এসে আমরা সব শুয়ে আছি, বসে আছি, ল্যাদ খাচ্ছি বসে বসে, কারণ নেই কাজ তো কই ভাজ। এরপরেও বেরিয়েছিলাম বিকেলের দিকে, সেটার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হলো না সত্যি বলতে। আর শরীরে দিচ্ছিল না, এনার্জি পাচ্ছিলাম না, কারণ আজকে সারাদিন কলেজ গেছি, অনেক কাজ করেছি, মানে যাওয়া আসার মধ্যে দিয়েই ছিলাম আজকে। আর এদিকে দেখো লাখ টাকার হাসি দিয়ে দিয়েছে সৌভিক, এবার শুয়ে শুয়ে সবসময় হাসে, কিছু করুক না করুক হাসে সবসময়, আর মজা করে ভীষণ, একটু সিরিয়াস নয়। তো যাই হোক, এইভাবেই আস্তে আস্তে কাটলো। আর এদিকে গান চলছে, আর ওরা গানের সাথে তাল মিলিয়ে গাইছে, ঠিক আছে। আর গল্প আড্ডার মধ্যে থেকেই আজকের দিনটা আমাদের কেটে গেছে। আর সত্যি কথা বলতে গেলে আশা করব আজকের দিনটা প্রত্যেকটা বছর আসবে, এটাই আশা করব। পরের ভিডিওতে আমি নিজে ভয়েস ওভার দেবো, কথা দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চলো আজকে টাটা।